মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। স্যার স্যার কাল রাতের ওই মেয়েটা না? হাই মেয়ে, তোমার কি ব্যাপার গো? একদম বাড়ির ভেতরে ঢুকে পড়েছো? স্যার স্যার আমি অষ্টমী। কালকে আমি নবগ্রামে এসেছি, আর ওই যে উনি আমাকে জোর করে গ্রাম ছাড়া করতে চাইছেন। আপনার পেছনে না এরা এইসব অপকর্মগুলো করে যায়। আপনি এর একটা বিহিত করুন স্যার। স্যার নয়, ঠাকুর বলুন। কাল পুজো উপলক্ষে নবগ্রামে যারা যারা এসেছিলেন, আমি তাদের নির্দেশ দিয়েছিলাম গ্রাম ত্যাগ করতে। ওরা শুধু দেখছিল যে আদেশ পালন হচ্ছে কিনা। বুঝলাম স্যার, কিন্তু আমি তো পুজো উপলক্ষে আসেনি। তাহলে স্যার এই শোনো, বারবার কিন্তু তুমি স্যার স্যার বলছো। তোমাকে বারবার বলা হয়েছে ঠাকুর বলতে। ঠিক আছে, দেখেছেন তো স্যার। আচ্ছা আপনি বলুন, এই যে আমি আপনাকে স্যার বলছি, তার মানে কি আমি আপনাকে কম সম্মান করছি? এরা সব সময় এভাবে সবাইকে চমকায়। এই মেয়ে ভীষণ বুদ্ধিমতী। একে এত সহজে নবগ্রাম থেকে বের করে দেওয়া যাবে না। স্যার, এই গ্রামের সবাই আপনাকে ভক্তি করে, আর আপনার ছেলেরা এই সুযোগটার ফায়দা উঠাচ্ছে। আমি এই নবগ্রামে এসেছি পুরুষোত্তম সিংহ উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা হিসেবে। কাল যদি আমি কলকাতায় ফিরে গিয়ে এইসব কথাগুলো বলি, তাতে কি আপনার সম্মানটা বাড়বে না এই গ্রামের সম্মানটা বাড়বে? আপনিই বলুন স্যার। যাক, এতদিনে বাবার ওপর কথা বলার মতো একটা মানুষ পেলাম। বৌরানীমা মুখ তুলে চাইছেন মনে হচ্ছে। এই যে মেয়ে, তুমি না স্কুল টিচার? কোনো সহবতী নেই দেখছি তো। এইভাবে কেউ ওনার সামনে দাঁড়িয়ে কথা বলে? হ্যাঁ, এটাই ওনার সমস্যা। ওনার সমস্যা কি বলতো? উনি সবসময় ঝগড়ার মুডে কথা বলেন। তুমি চুপ করো আয়ুষ্মান। আমি তো এতক্ষণে জানতে পারলাম তুমি এখানকার স্কুলের দিদিমণি। কিছু মনে করো না, ওরা বোঝেনি। বাবা যা বলছে সবটা কি সত্যি, নাকি এটাও বাবার অভিনয়? আর তোমরা কেমন ভাবে কাজ করো? তোমরা আগে থেকে খোঁজ খবর নেবে না? কে ও, কি ওর পরিচয়? আশ্চর্য। এটা কি বলছেন বাবা? বাবার সত্যি তুলনা হয় না। এইভাবে মানুষকে বোকা বানানো ওনার থেকেই শেখা উচিত। তুমি ভেতরে এসো। এসো। বসো। বাবা বসতে বললেন তো, বসো। কি নাম যেন বললে তোমার? আমার নাম অষ্টমী রায়। আসলে আয়ুষ্মান বুঝতে পারেন। ওকে ধরে আনতে বলেছিলাম, ও বেঁধে আনতে গেছে। আর বেঁধে আনতে গেল কাকে? যে কিনা একজন শিক্ষিকা। ও বড় ভুল হয়ে গেছে মা, ও বুঝতে পারে। কিন্তু বাবা, কোনো কিন্তু নয়। উনি একজন শিক্ষিকা, আমাদের স্কুলের টিচার, আর আমরা ওনার সাথে এই ব্যবহারটা করলাম। ছি ছি ছি। তুমি যাও মা, নিশ্চিন্তে থাকো। আমি পুরুষোত্তম সিংহ কথা দিচ্ছি, তোমাকে কেউ বিরক্ত করবে না। দেখেছো, এই হচ্ছে আমাদের ঠাকুর। হ্যাঁ, এই বলো বলো, আমার সঙ্গে বলো, জয় ঠাকুরের জয়। জয় ঠাকুরের জয়। আবার বলো, জয় ঠাকুরের জয়। ঠাকুরের জয়। হ্যাঁ।
দিদিমণি তাহলে আপনার সমস্যা মিটলো তো? হ্যাঁ মিটল। তাহলে এবার চলুন। হ্যাঁ, চলো চলো চলো। সত্যি আপনার তুলনা হয় না। আজ আসি। হ্যাঁ আসছি। সাবধানে যেও। ধন্যবাদ ধন্যবাদ। এই মেয়েটা কিন্তু বড্ড ঠেটা। এতবার করে সবাই পেল ঠাকুর বলতে, সেই স্যার স্যার বলে গেল। তবে যাই বল, মেয়েটার মুখটা কিন্তু খুব মিষ্টি, তাই না? সবাই যে যার কাজে যাও, শুধু দুর্জয় আর আয়ুষ্মান থাকুক, কথা আছে। বাবা আমি অপদার্থের মতন কাজ করেছো তুমি। একটা কাজ দিয়েছিলাম, মেয়েটাকে এই নবগ্রাম থেকে বের করে দেওয়ার কাজ, সেটাও করতে পারলে না। উল্টে মেয়েটা বাড়ি অবধি বয়ে চলে এলো, সেই তো আমাকেই সবটা দেখতে হলো। এই কাজটা রক্তিম বা দুর্জয়কে দিলে অনায়াসে করে ফেলতো ওরা। দুর্জয় তো ঠিক কথাই বলে, কোনো কাজ কি তোমার দ্বারা হবে না? আমার ছেলে হয়ে তুমি এতটা অপদার্থ কি করে হতে পারলে? আমি বুঝতে পারিনি বাবা, ভুল করে। যাও এখন এখান থেকে, বাবা যাও। আমি জানতাম এটা বাবার অভিনয় ছিল, ভালো সাজার অভিনয়। নবগ্রামকেও শেষ করবে, এদিকে সবার কাছে ভালো থাকবে। দুর্জয়, এমন ব্যবস্থা করো যাতে ওই মেয়েটি নিজে থেকে এই গ্রাম ছেড়ে চলে যায়। বাজি, ওই একরত্তি মেয়ের কাছে আমি হারতে রাজি নই দুর্জয়। হয়ে যাবে বাবা, আপনি যেটা চাইছেন আমি সেটাই করব, আর আমি আপনাকে দাদার মতন নিরাশ করব না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।